তাই যখন বন্ধুরা মোর সবকিছু ভাজা একবারে কমপ্লিট হয়ে গেছে, তা তোমরা তো দেখলে মুই কেমন। নমস্কার বন্ধুরা, 10 মিনিট ব্লগ 1 2 3 তাই আছে। তাই দেখা মুই ডিম পোড়াটার জন্য কি কি নিছাম উপকরণগুলো তোমাকে কয়া দিই। এখানে আমি 4টে ডিম নিছাম, একটা সেমাই নিছাম, আর মরিচ নিছাম, কাঁচা পেঁয়াজ নিছাম, কাঁচা লঙ্কা নিছাম। আমি আজকে পোড়াটার জন্য এলে কাটে নিম, তোমরা দেখেন কেমন করে কাটে নিম আর কেমন করে মুই পোড়াটা বানাম। পিসটা কাটে নিম প্রথমত। সে মাছটা মুই এলা পাতলা করে একদম পাতলা করে কাটে নিম। ডিমের পোড়াটা খাইলে কিন্তু এটা সে মাছটা অল্প কাটি নেওয়া খায়, তার গাজর সাথে নাগে। তা মুই আজকে গাজর ছাড়া বানাই। গাজর তো এলা পাওয়া না যায়, এলা গাজরের দিন নয়। বন্ধুরা সে মাছটা কেমন কাটবেন তা মুই এলা দেখা দিলাম, সাইজ করে দিলাম, হয় নাই। তো এই যে এখন কাটে নেবেন একদম পাতলা করে। এই যে একদম পাতলা করে নেবেন, সুন্দর হবে পাতলা। তোমার আলু চিপসের মাঝে কাটে এখন কাটে নেবেন, খুব সুন্দর হয়। এই যে এখন কাটে নেবেন পাতলা, একদম পাতলা হয় যাতে। কি সুন্দর হয়ে গেছে, তেল দিতে দেখি ভালো হয়েছে আটাটা। এই যে কি সুন্দর হয়েছে। মুই এলা অল্পখানে ঢাকা দিয়ে দিন, চাপা দিয়ে দিন, ভালো হয়ে যাবে। মুড়ি পাখা চাপা দেওয়ার টাইম হয়ে গেছে, 5 মিনিট ঢাকা দেন। 5 মিনিট হতে মুড়ি পাখা আখাটা নাড়ে দিন, হয়ে যাবে। মাটা সাজা হয়ে গেছে, মুই 5 মিনিটের জন্য ঢাকা দিন। ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিন। আটা খুলে দিই মেলা দিয়ে আটাটা কি করে নিম, বেলে নিম রুটিতে। এই দেখেন কি সুন্দর হয়ে গেছে, একদম তুলতুলে হয়ে গেছে। তেল দিয়ে বেললে হয়, শুকনো আটা দিয়ে বেললে হয়। তুমি আজকে শুকনো আটা দিয়ে বেলে দিচ্ছ বেলা। তুমি এলা আখাটা নিবে গেছে আর একবার নাগে নিম। তুমি তাওয়াতে রুটিতে কি করে দিম, ভাজি নিম ভালো করে। তার মধ্যে তাওয়াটা গরম হয়ে গেছে, তুমি এলা রুটি যে নিছাম বেলে নিছাম, তুমি এটি এলা ভাজি নিম এখন এখন করে। দেখেন কি সুন্দর করে ফুলছে। এই দেখেন বড়ি হয়ে গেছে। কম আঁচ দিয়ে বানাবেন, কি সুন্দর ফল ফল হয়ে যায়। আর আঁচটা কিন্তু বেশি হলে রুটিতে বেয়া হয়ে যায় দেখার কালারটা। তেমন কম আঁচত বানিয়ে দিচ্ছ। এই দেখেন কি সুন্দর হয়েছে। দিয়ে এলা ভাজি দিচ্ছ আর ওখানে আগতে না বাজলে না জলটা দিয়ে মাছের জল ফেনটা আছে একটু দিয়ে দেবেন না। ওই জন্য আমি আগতে ভাজি দিয়ে দিচ্ছ, ডিমের সাথে দিলে জলটা বেরিয়ে বেয়া আসবে। অল্প অল্প করে ভাজি নিম করলে এগুলা নামে নিম, কাঠের নামে নিম নিলে। তাই দেখেন মন মিশ করা হয়ে গেছে। ডিমটা দিয়ে দিলাম। দিন মুই এলা এদিকে নিম পাল্টে পাল্টে ডিম পুরোটা। এই দেখেন ডিম পুরোটার সাইজ না, ডিম পুরোটাই হয়ে গেছে কি সুন্দর। এই দেখেন কেমন করে বানাইলাম। এই যে হয়ে গেছে, আমি এলা নামে নিম। এই দেখেন একটা হয়ে গেছে। আরো একরকম করে মুই লবণ হলুদ মাখিয়ে নিম, অল্প পেঁয়াজ আরো বেট করে নিম। হয়ে গেছে, আমি এলা তুলে দিম এটিও একরকম করে। ডিমিটা ছাড় দিলাম, ডিমিটা আরো ভেজে নিই। আরো একে করে রুটি দিয়ে দিন, উপর দিয়ে ভাজা মশলা ছিট দিন।
দিয়ে আমি আরো একে করে ঘুরে নিই। এই দেখেন, দেখলেন কিভাবে বানিয়ে দিচ্ছ। তাই দেখেন মোট একে করে দুইটি হয়ে গেছে। এদের মধ্যে এখন আরো ভাজ করা হয়ে গেছে মোট এখন এরকম করে আরো হয়ে গেছে। আমি এলাইছি নামে নিই। এই দেখেন কি সুন্দর কালার হয়ে গেছে এখন। এই দেখেন বন্ধুরা, এখন এরকম করে মোট 4টি ভাজা হয়ে গেছে। তাই দেখেন বন্ধুরা, ডিম পরোটা আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে। ডিম পরোটাও হয়ে গেছে। আমি এলা খায়া দেখেন কেমন লাগে। দেখেন কি সুন্দর করে ছিঁড়ে যাচ্ছে একেবারে। দেখেন কেমন হয়েছে। এই দেখেন সোজা করে একবারে বড়ি হয়ে গেছে। তোমার তো কলম ডিম পরোটা খাওয়ানো হলে এরকম করে বানিয়ে খাবেন, সাথে আলাদা নাগা। কি সুন্দর হয়েছে, একদম নরম। দেখেন রুটিটা কি সুন্দর করে ভিতরে হয়ে গেছে, আর ডিমটা কি সুন্দর করে বেরিয়েছে। মানুষ দেখলে ভাবছে যে এলে ডিমই বোধহয়, তার ডিমই নয়, খালি ডিম পরোটা। এই দেখেন কি সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। আমার হোস্টেল আছে, কি সুন্দর নাগা। আর বন্ধুরা, তোমরা তো দেখলেন কিরম করে বানাচ্ছি, আর কিরম করে কি সবকিছু দেখাইলাম। তা তোমরা হঠাৎ করে ডিম পরোটা কিংবা আত্মীয় স্বজন আসলে হঠাৎ করে তোমরা এলে একদম শর্টকাটে বানিয়ে দিতে পারেন। আর কি সুন্দর হয়েছে একদম। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো যদি ভুল হয় কমেন্টে জানাবেন। তাই দেখেন